আজকে 2025-এ দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই ছোট্ট ছোট্ট কিছু চেঞ্জেস দরকার লাইফে। হ্যাঁ, এখন মনে হতেই পারে দিদিটা কি বলছে শুরুতেই, লাইফে চেঞ্জেস? ঠিকঠাকই তো চলছে আমাদের লাইফ। হ্যাঁ, সবার লাইফে ঠিকঠাকই চলছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই 2025-এ কিছু চেঞ্জেস কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে দরকার। কারণ আমরা না আমাদের সেই ছোট্টবেলা, আমাদের সেই নস্টালজিয়া আমরা হারিয়ে ফেলেছি কোথাও একটা। হ্যাঁ, জানি যে এই টেকনোলজির ভিড়ে সেই দিনগুলো ফিরে পাওয়াটা ভীষণ কঠিন, কিন্তু আমরা নিজেদেরকে একটু চেঞ্জ করলে হয়তো সেই দিনগুলো ফিরে না পাই, সেই দিনগুলোর স্মৃতিগুলোকে খুব স্পষ্টভাবে মনে পড়বে। কারণ এই টেকনোলজির ভিড়ে আমরা সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে মনে করতে পারছি না, সেই স্মৃতিগুলোও মনে পড়ছে না, সেটাও মনে হচ্ছে কেমন যেন হারিয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে বলবো যে এই 2025-এ দাঁড়িয়েও লাইফে কী কী চেঞ্জেস আনলে তুমি তোমার লাইফটাকে আবার নতুন করে এনজয় করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্টলি ভিডিওতে চলে যাই। নাম্বার 1, আমাদের যেটা করতে হবে, নিজেদের লাইফে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংটাকে অনেকটা কমিয়ে দিতে হবে। বন্ধ করে দিতে আমি বলছি না, অবশ্যই, বাট তুলনামূলক অনেকটা কমিয়ে দিতে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের ক্ষেত্রে না আমরা পুরনো স্মৃতিগুলোকে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোডই করি, বাট সেই স্মৃতিটাকে বা সেই স্মৃতিতে নিজেকে ভাসাতে পারি না। কারণ মাঝখানে টেকনোলজির ভিড়, প্রচুর ভিড়, সেই ভিড়ে আমরা নিজেকে নিজের ওই স্রোতে গা ভাসাতে পারি না, স্মৃতির স্রোতে গা ভাসাতে পারি না। তো সেটাকে বন্ধ করো, বন্ধ না করতে পারো তুলনামূলক কমিয়ে দাও, যাতে তোমার পুরনো স্মৃতি ফিরে আসলে সেই স্মৃতির স্রোতে নিজেকে ভাসাতে পারো। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমরা সেই রকম জিনিসই খুঁজে বার করার চেষ্টা করব যা আমাদেরকে আরো উন্নত বানায়। উন্নত বানায়, ইট মিনস এই যে স্ক্রোলিং বন্ধ করার কথা আমি বলছি, এই স্ক্রোলিং কিন্তু তোমাকে উন্নতি দেবে না, কিন্তু সেই জিনিসটাই তোমার উন্নতি দেবে যেটা তুমি খুঁজে বার করতে চাইবে। কারণ নিজেকে স্ট্যাবলিশ করার তাগিদটা নিজের মধ্যেই থাকতে লাগে। তো উন্নতিটা কিভাবে হবে সেটা নিজেকেই জানতে হবে, তবেই গিয়ে আমি সেটা করতে পারবো। এবং সেই পার্টিকুলার জিনিসগুলোকে আমাদের আশেপাশ থেকে খুঁজে বার করতে হবে। সেগুলো খুঁজে বার করা এবং নিজেকে উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু নিজেরই। এটা গেল নাম্বার 2। নাম্বার 3, 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন কিছুটা টাইম, 10 মিনিট, 15 মিনিট, হার্ডলি আধা ঘন্টা এক্সারসাইজ করো, একটু মেডিটেশন করো। মেডিটেশন করো, ইট মিনস একটু নিজের মি টাইম কাটাও। মেডিটেশনটা না ওই খানিকটা মি টাইমের মধ্যে পড়ে যাচ্ছে। একটু মি টাইম কাটাও, একটু নিজের একা সেলফ লাভ বা সেলফ কেয়ার করো, যেগুলো নিজেকে আরও স্ট্যাবলিশ করবে, নিজেকে আরও উন্নত করবে এবং নিজেকে অনেকটা চেঞ্জ করে দেবে। তবে ইমোশনালি তুমি অনেক কন্ট্রোল করতে পারছো মেডিটেশনের কারণে। অনেকটা ইমোশন কন্ট্রোল করতে পারছো, রাগ কন্ট্রোল করতে পারছো, দুঃখকে কন্ট্রোল করতে পারছো। এই মেডিটেশনটা ভীষণ দরকার নিজের জীবনে। তো এটা করো, একটু এক্সারসাইজ করো, মেডিটেশন করো, 10 মিনিট মেডিটেশন এক্সারসাইজ মিলিয়ে তুমি আধা ঘন্টা দাও টাইম। দিনের মধ্যে 24 ঘন্টা আধা ঘন্টা ঠিক বেরিয়ে যাবে এটার জন্য। তো এটা করো, এটা করলে দেখবে ইমোশনটা কন্ট্রোল হবে, বাস্তবতাটা বুঝতে শিখবে এবং নিজের লাইফটাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য যা যা স্ট্র্যাটেজি প্রয়োজন সেটাকে তুমি অ্যাপ্লাই করবে নিজের লাইফে। এটা গেল নাম্বার 2। এবার হবে নাম্বার 4। এর আগেটা হচ্ছে নাম্বার 3। আমাদের লাইফ থেকে টক্সিক মানুষকে ছেটে বাদ দিয়ে দাও। প্রত্যেকটা মানুষের লাইফেই টক্সিক ব্যাপারটা রয়েছে, টক্সিক পার্সন রয়েছে যে ভীষণ বড় বড় কথা বলে
এবং তার এগেনস্টে যেটা করে সেটা হচ্ছে মানে সে অনেক বড় বড় কথা বলবে, বাট তোমার কোন রকম কোনো ভালো কিন্তু সে হতে দেবে না, তোমাকে জাস্ট টেনে নিচে নামিয়ে আনবে। একে বলে টক্সিক পারসন, যে তোমাকে জাস্ট দিনের পর দিন জ্বালিয়ে যাচ্ছে, আলটিমেটলি তুমি তাকে এতটুকু এন্টারটেন করছো না, বাট সে কিন্তু তোমাকে জ্বালিয়ে যাচ্ছে। তো এই পার্সনগুলোকে বলে টক্সিক পার্সন। এরা যতদিন তোমার লাইফে থাকবে তোমার লাইফটা হেল হয়ে যাবে। তাই লাইফ থেকে টক্সিক পার্সনগুলোকে ছেটে বাদ দিয়ে দাও, দেখবে লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আর একটা যেটা সবাই করতেও পারো, নাও করতে পারো, বা এটা ছাড়া আর একটা অপশন রয়েছে অবশ্যই, রোজ 2 পাতা করে বই পড়তে পারো, এতে অনেক মাইন্ড ফ্রেশ হয়। যদি কেউ বই পড়তে না চাও, যদি কেউ ফোন ঘাঁটতে চাও, তাহলে আমি বলবো রোজ দিন এভরিডে 2 পাতা করে বই পড়ো, বা কিছু গল্প শোনো রেডিওতে, বা তোমার ফোনে এমন কিছু যেগুলো শিক্ষণীয় গল্প সেগুলো শোনো। একটু মোটিভেশন অবশ্যই প্রয়োজন লাইফে প্রত্যেকের, কিন্তু সেটা সেলফ মোটিভেশন হলে বোধহয় আমার মনে হয় নিজেকে এমন চেঞ্জ করো যেটার জন্যে অন্য কারো সাপোর্ট তোমার প্রয়োজন হবে না। সেলফ মোটিভেশনটা তোমার কাছে লাস্ট অপশন হয়ে যাবে, যে দিস ইজ মাই ফার্স্ট অপশন অ্যান্ড দিস ইজ মাই লাস্ট অপশন। মানে সেলফ মোটিভেশনটা তোমার প্রথম এবং শেষ অপশন হওয়া উচিত। ওকে, তো আজকে আমি যে 4-5টা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই পয়েন্টগুলো কিন্তু ফলো করলে তোমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই পয়েন্টগুলো ফলো করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার সেই বন্ধুদের কাছে যাদেরকে চাইছো যে তাদের লাইফটাও একটু চেঞ্জ হওয়া দরকার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।